বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানি গোশত বন্টন সম্পর্কে দেখি কোরআন কি বলছে। কোরআন বলছে, আল্লাহ বলছেন যে কুরবানি করো, গোশত তোমরা খাও, গরিব দুস্থদের মাঝে বন্টন করো, তাদের খাওয়াও। আবার বলেছেন সমাজে কিছু মানুষ আছে যারা সম্ভ্রান্ত বাট গরিব, কিন্তু তারা মানুষের কাছে চাইতে পারে না। তোমরা তাদের মুখ দেখলে চিনতে পারবে, তাদেরকেও দান করো, তাদেরকে পৌঁছে দাও। তাহলে কয় ভাগ হইল? নিজে খাও এক, দুস্থদের খাওয়াও, আর গরিব কিন্তু সম্ভ্রান্ত তাদেরকে দাও। আল্লাহ আবার দানের ব্যাপারে বলেছেন তুমি মুষ্টি বন্ধ করো না। দ্যাট মিনস দান বন্ধ করো না, তাহলে তুমি কৃপণ হবে, আর কৃপণদেরকে আল্লাহ পছন্দ করেন না। কৃপণ হলো শয়তানের ভাই। আবার বলছেন মুষ্টি একেবারে খুলে দিও না, তাহলে কি হবে? তুমি লাঞ্ছিত হবে। তাহলে বন্ধ নয়, একেবারে খোলা নয়, মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন। তাহলে দানের পন্থাও কয়টা? তিনটা। দান বন্ধ রেখো না, সব দান করো না, কিছু দান করো, কিছু নিজের জন্য রাখো। আমরা কি বুঝলাম? গোশতটা সবটা বিলিয়ে দিতে পারবে না, আল্লাহ দিতে বলেন নাই। তাহলে আপনি ঘরে ছেলে বৌমা, মেয়ে জামাই, নাতি নাতনির কাছে লাঞ্ছিত হবেন। সবটা আপনি খেতেও পারবেন না। সবটা যদি আপনি খান তাহলে আপনি হবেন কৃপণ, আপনি শয়তানের ভাই, আপনার অপছন্দের লোক হয়ে যাবেন। আর আল্লাহর অপছন্দের লোক মানে বুঝতেই পারছেন। তাই আগেকার সময় মুহাদ্দিসগণ বুঝেছেন, তখন সমাজের লোকেরা এত বুঝতো না, রেডিও, টিভি, নেট, মোবাইল ছিল না। তখন মানুষের সুবিধার জন্য বড় বড় আলেমগণ কোরআন হাদিসের আলোকে ফয়সালা দিয়েছেন, 3 ভাগ করো, উল্লেখিত 3 গ্রুপে খাও। কোরআনের সাথে মতের অনেক মিল আছে, তাই আমার কাছেও ভালো লেগেছে এই চিন্তা এবং এই মতটা। এখন আপনারাও চিন্তা করে দেখেন, সব বিলিয়ে দিবেন, সব খাবেন, না 3 ভাগ করে খাবেন? চিন্তার বিষয়, নিজেরাও চিন্তা করেন। আর মুহাদ্দিসরা যেটা, আগেকার মুহাদ্দিসরা যেটা দিয়েছেন, ওনারাও কোরআন সুন্নাহর আলোকেই করেছেন। কোরআনে স্পষ্ট 3 ভাগ করতে এরকম বলেন নাই, কিন্তু যে কোরআনে যা বলা হয়েছে তাতে এটাই বোঝা যায় যে 3 ভাগ করলে সুবিধা হয় যারা না বোঝে। তবে এমন কথা বলেন নাই, মুহাদ্দিসগণও বলেন নাই যে একেবারে পালা দাড়িতে 3 ভাগ করতে হবে। মোটামুটি আপনি 3 ভাগ করেন, তাতে সুবিধা হবে। আশা করি বুঝতেই পারছেন। ভিডিওটি শেয়ার করে দেন, মানুষ জানুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।